আজকে বিশেষ ধরনের একটি উদাহরণ বলবো। আমাদের যে বন্য প্রাণীরা আছে তাদের মধ্যে দুই ধরনের বন্য প্রাণী আমরা সাধারণত দেখতে পাই জঙ্গলে, বাঘ, সিংহ, হরিণ এবং আমাদের আশেপাশে যত গৃহপালিত পশু আছে, ঘোড়া আছে বা আমাদের গরু আছে, ছাগল আছে, মহিষ আছে এবং কুকুর আছে। এরা সাধারণত আমরা দেখেছি যে বাঘ, সিংহ, কুকুর এই ধরনের যে প্রাণীরা তারা কিন্তু মাংস খায় এবং তারা যখন জল পান করে তারা কিন্তু জিভ দিয়ে চেটে চেটে জল পান করে। জিভটা বাইরের দিকে বের করে চাটতে চাটতে জলটাকে তারা ভেতরে প্রবেশ করায়। এবং ছাগল, গরু এবং ঘোড়া বা হরিণ প্রজাতির যে সকল বন্য প্রাণী বা আমাদের গৃহপালিত পশুর মধ্যে রয়েছে তারা কিন্তু সাধারণত আমরা দেখেই এসেছি প্রত্যেকেই, দেখবেন জলের মধ্যে মুখ ডুবিয়ে জলটাকে তুলে নেয়, চুষে এবং তারা খেয়ে নেয়। এই দু ধরনের প্রজাতি আমরা দেখতে পাই। কিন্তু বাঘেরা কিন্তু যেহেতু জীব দিয়ে যেটে চেটে খায়, তারা কিন্তু সাধারণত দেখবেন মাংসই খায় একমাত্র, আমরা দেখেছি তারা মাংসাশী। এমনকি কুকুর পর্যন্ত, কুকুরও কিন্তু জিভটাকে বাইরের দিকে বের করে তারা কিন্তু চেটে চেটেই ওই বাইরে জিভ বের করে খায়। তার সাথে সাথে যে বন্য প্রাণী তারা কিন্তু শাক সবজি খায়। এটা দেখে আমরা একটু অবাকই হই যে যারা চুষে জল খেয়ে নেয়, মানে মুখটাকে ডুবিয়ে জল খায়, তারা সাধারণত তৃণভোজী হয়ে থাকে। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি, আমাদের প্রত্যেকেই এটা আমরা জানি। কিন্তু যেহেতু আমাদের এইভাবে কেউ বলে দেয়নি কখনো, হয়তো তখন আমরা হয়তো ওইভাবে কখনো ভাবিনি। এবারে আসল যে কথায় আমরা আসব, সেই কথাটা হচ্ছে যে বন্য প্রাণী এবং বাঘ, গরু, ছাগল, কুকুর এদের নিয়ে তো কথা বললাম, মানুষ নিয়ে কি বলবো। মানুষ তাহলে জল পান করে কিভাবে? আজ থেকে 1000 বছর আগে জল পান করতে কী করে? দেখুন, আজকে হয়তো আপনি গ্লাসে করে জল খাচ্ছেন বা বোতলে করে জল খাচ্ছেন, বিভিন্ন উপায়ে জল খান। বা যখন আগেকার দিনে বা যখন কেউ ঘুরতে যায়, যখন কোনো কিছু পায় না, বোতল বা কিছু নেই, তখন কিন্তু অনেক সময় অনেক মানুষ হাতে করে জল নিয়ে অথবা কল থেকে জল হাতে নিয়ে কোনো কল থেকে তারা কিন্তু চুমুক দিয়েই জল খায়। এটা কিন্তু সবথেকে বড় একটা উদাহরণ যে বন্য প্রাণীরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে শরীর ভালো রাখা, শরীর খারাপ থাকা বা কোনটা তোমার জন্য গ্রহণযোগ্য, বা আমাদের পরিবেশের জন্য বা আমাদের যে ভগবান যে আমাদের পাঠিয়েছেন তিনি সব কিছু বুঝে তারপরেই কিন্তু আমাদেরকে এইভাবেই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। এইভাবেই আমরা সৃষ্টি হয়েছি। আর এইভাবে যদি না চলতে পারি, দীর্ঘদিন চলতে চলতে একদিন আমরা কিন্তু শেষ হয়ে যাব। মানুষ কিন্তু সব কিছুই খায়, মাছ, মাংস, শাক সবজি, চাল, ডাল, তেল, ফল, মূল, জগতে যা আছে, যত খাদ্য আছে সব কিছুই, বাঘের মানে সাপের মাংস, কুমিরের মাংস খেলে ভালো হয়, এরকম আর কি, কচ্ছপের মাংস, তারপরে কোনো পাখি, কোনো যে কোনো অ্যানিমাল, এসব সবই খেয়ে থাকে। পাখি পক্ষী সব কিছু, ছাগল, গরু সবই খেয়ে ফেলছে। হাঁস, মুরগি, জগতে যত আছে সব কিছু এবার ট্রাই করছে। এবং বিদেশে তো, চীনে তো দেখাই যায়, পোকামাকড় যত কিছু আছে, তারা ককরোচ থেকে শুরু করে টিকটিকি থেকে শুরু করে যত রকম কীট পতঙ্গ সব কিছু কিন্তু খেয়ে তারা কিন্তু জীবন ধারণ করছে। এবং তাদের যে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ কীভাবে বেঁচেছিল, এত দিন ধরে কীভাবে বেঁচেছিল, সেই সময়টা আমরা অনেকটা পেরিয়ে এসেছি। সেই সময়টা থেকে এখন যে সময়ের মধ্যে যাচ্ছি, আমরা হয়তো অনেকটা আধুনিক হয়েছি, আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝতে পারছি। প্রতিদিন
আমরা আপডেট হচ্ছি আমাদের আশেপাশের জগতে, আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তাদের সাথে প্রতিদিন আমরা কিন্তু ভাবছি আমরাই বোধহয় শ্রেষ্ঠ জগতের, আমরাই বোধহয় সবার উপরে, আমরা সবাইয়ের উপরে থাকতে চাই। কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি। সেই জন্য ভয়ঙ্কর কিছু ঘটার আগে, যেহেতু আমরা জেনে গেছি, বুঝে গেছি এই উদাহরণগুলো সম্বন্ধে, যে আমরা যেহেতু জল চুষে চুষে বা মুখের মধ্যে জলটা নিয়ে খাই, বাঘের মতো করে আমরা চেটে চেটে খাই না, তাহলে আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের যে মেটাবলিজম সিস্টেমটা রয়েছে, আমাদের শরীরের যে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, এরা কিন্তু এগুলো সম্বন্ধে কোনো রকম জানে না। এরা কিন্তু যা দেবেন তাই খাবেন। মাছ মাংস খেলে প্রায় 24 থেকে 48 ঘন্টা কিন্তু সময় লাগে সেটাকে কিন্তু হজম করতে। কিন্তু শাক সবজি, ফলমূল, ড্রাই ফ্রুটস যদি খান তাহলে কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যে সহজে কিন্তু সেটা হজম হয়ে যায়, শরীর ভালো থাকে, যে কোনো রোগ থেকে মানুষ কিন্তু সুস্থ থাকে। এটা সবাই আমরা কিছুটা আজকাল বেশ কিছুটা জেনেছি, কিন্তু অনেক সময় কি হয় আমরা ভুলে যাই। কখনো কখনো রান্না করার সময় নেই, বাইরে থেকে খাবার আনিয়ে নিই, যে কোনো পাত্রে খাবার খেয়ে নিই, থার্মোকলের পাত্রে খেয়ে নিচ্ছি, প্লাস্টিকের কোটিং দেওয়া কোনো কাগজের পাত্রে খেয়ে নিচ্ছি, তারপরে প্লাস্টিকের মধ্যে খেয়ে নিচ্ছি, আবার সেটাতে করে জলও খাচ্ছি। মানে যে জিনিসটাই ব্যবহার করছি 90%ই প্রায় এখন হয়ে গেছে নয় প্লাস্টিক, নয় থার্মোকল, নয় কোনো সিনথেটিক জাতীয় কিছু। যদি যতটা পারা যায় জল খাওয়ার জন্য তাম্রপাত্র বা তামার গ্লাস বা তামার ঘটি, এই ধরনের কিছু জিনিস ব্যবহার করা অবশ্যই শরীরের জন্য, মানসিকভাবে, ব্রেনের জন্য, সব কিছুর জন্য কিন্তু সবসময় ভালো। সেই জন্য দেখবেন আগেকার দিনের গোল ঘটিতে, বিশেষ করে গোল ঘটিতে তামার পাত্রে কিন্তু জল খেতে, অথবা মাটির পাত্রে খাওয়াও ভালো। অনেক সময় মাটির পাত্র দেখবেন মাটির তলায় পুঁতে রাখা হয় এই তীব্র গরমে, যাতে মানুষ কষ্ট না পায়। এবং অনেক জায়গাতে গ্রামের দিকে তো দেখা যায় মাটির কলসিতে কিন্তু জল খায়। মাটির কলসিতে জল খেলে যেহেতু জলটা মাটির থেকে ওঠে, সেই জন্য ওই ধরনের পাত্রের মধ্যেই জলটা রাখা উচিত। তাহলে জলটা সুস্থ স্বাভাবিক থাকবে এবং ভালো মানের থাকবে, গুণগত মান সবথেকে বেশি ভালো হয়। আপনি যদি সেটা কোনো প্লাস্টিকের মধ্যে রাখেন বা ফ্রিজের মধ্যে যদি প্লাস্টিক ভর্তি করে জল রেখে দেন, তাহলে কিন্তু তার থেকে যে কেমিক্যালটা রিয়াকশান হয় ওই ঠান্ডাতে ফ্রিজের মধ্যে থাকার সময়, সেটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই গরমে অনেকে দেখবেন জল পান করে, দেখবেন ওই প্লাস্টিকের এটা খুবই ঠান্ডা, এসে খেয়ে নেয়, ওই চিল ঠান্ডা আর কি। তা সেইটা যখন খেয়ে নেয় শরীরের উপরে যে ভয়ানক একটা চাপ পড়ে, সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না। পেটের মধ্যে কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। যখন কোনো শরীর খারাপ হয়, যখন ভালো মতো করে অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু ডাক্তারের কাছে গিয়ে যখন বুঝতে পারি, তখন বলে যে এই ঘটনাগুলো ঘটেছে বা ঘটতে পারে। অনেক সময় যাদের খুব শরীরটা খারাপ থাকে, সুগার, প্রেশার আছে, প্রচণ্ড রোদ্দুর থেকে এসে যদি ঢকঢক করে যদি ওই ফ্রিজ থেকে প্রচণ্ড ঠান্ডা জল খেয়ে নেয়, আমাদের এখানে বছর 2 আগেই শোনা গেছে বা জানি যে 2 জন মানুষ মানে 5 থেকে 10 মিনিটের মধ্যেই সঙ্গেই জলটা খাওয়ার পরেই মারা গেছে। সেই জন্য জল খাওয়ার নিয়ম বা অল্প করে মিশিয়ে নিতে হবে খুব বেশি হলে, অথবা যদি আপনি উষ্ণ গরম মানে যেটা জলটা বাইরেই আছে সেই জল যদি খান, কখনো কখনো মানুষ কোনো দিনই মারা যায় না, সেটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা যেহেতু জানি না বা বুঝি না বা বোঝার চেষ্টা করি না, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ওই ঠান্ডা জল খেয়ে নিচ্ছি ঢকঢক করে, বাইরে থেকে এসেই কোনো রকমভাবে রেস্ট না নিয়েই অনেক সময় খেয়ে নিচ্ছে। বাইরে থেকে যখন আমরা আসি তখন কিন্তু প্রাকৃতিক যে ব্যাপারটা আমাদের শরীরের মধ্যে থাকে, সেটা কিন্তু তীব্র গরমের মধ্যে দিয়ে চলে, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে শরীরের জন্য। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানুষ শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য খাবার যত কিছু আছে, আমরা অনেক সময় হয় কি যে খাবার অর্ডার করছি সেগুলো কিসে আসছে আমরা খুব একটা জানি না, কোথায় রান্না হচ্ছে, কোথায় ধুলো ময়লার ওখানে হয়তো ফেলা আছে, হাইজিন মেনটেন করে না,
কী ধরনের মাংস কতদিন ধরে পোকামাকড় বা ছত্রাক জাতীয় হয়ে আছে সেটা আমরা জানি না। আমরা যে কোনো বিবাহ বাড়িতে দেখবেন আজিনা মটর খাইয়ে দিচ্ছে, বা বেশি নুন বেশি চিনি খাইয়ে দিচ্ছে, বা বেশি ময়দা খাইয়ে দিচ্ছে। এই ধরনের জিনিস থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। আমাদেরকে সন্ধক নুন বা সিন্ধুক নুন, যেটা পাথর থেকে তৈরি করা হয় বা ওই সব জায়গায় পাওয়া যায়, সেইটা কিন্তু খাওয়া অভ্যাস করতে হবে। আজিনা মটর ত্যাগ করতে হবে, বা আপনাদের যে বিয়েবাড়িতে আসে তাদের সাথে বলতে হবে যে যারা রান্না করছে যে আমার রান্না যেমনই হোক আজিনা মটর দেওয়া যাবে না, রান্নার কোয়ালিটি যেমনই হোক। নুন দেওয়া যাবে না, নুনের বদলে সন্ধক নুন। চিনিকে ব্যবহার করা যাবে না, তার জায়গায় গুড় অথবা আমাদের মধু। আবার সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির মধু পাওয়া যায়, সেটা থেকে আমাদের দূরে থাকতে, সবই সেকেন্ড হ্যান্ড কোয়ালিটির পাওয়া যায়। সেই জন্য আমাদের দেখতে হবে আটার দিকে দেখতে হবে। ময়দা একেবারেই নয়, ময়দা হচ্ছে শরীরের জন্য ভয়ানক ক্ষতিকারক। প্রচণ্ড সাদা জিনিস শরীরের জন্য ক্ষতিকারক হচ্ছে দেখা যাচ্ছে। সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদের যারা জগতে আছে তাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা কি খাবো, সেই জন্য সাধু পুরুষরা বা যারা একাদশী পালন করে, বিশেষ করে দেখবেন, বা যারা নিরামিষ খায়, তারা দেখবেন সাধারণত সুস্থ থাকে। অনেক বয়স হয়ে গেছে, হাড় গোড় বেঁকে গেছে, তবুও কিন্তু তারা সুস্থ থাকে। তার কারণ তারা যে শাক সবজি খাচ্ছে, ফলমূল খাচ্ছে, সেটা কিন্তু, বা দুধ খাচ্ছে, সেই দুধ আবার কেমিক্যাল জাতীয় দুধ হলে হবে না, বা প্যাকেটে দুধ হলে হবে না। অরিজিনাল গরুর দুধ, সেই গরু আবার দেখাতে হবে যে সিনথেটিক জাতীয় খাবার খাইয়ে দিচ্ছে কিনা, বা ছাগলকে সিনথেটিক জাতীয় খাবার খাইয়ে দিচ্ছে কিনা। কারণ গরুকে অনেক সময় মাঠঘাট নেই বলে, আজকাল বাড়িঘর হয়ে গেছে, পুকুর নদী নালা নেই বলে, সেই জন্য গরুকে কিন্তু স্বাভাবিকভাবে পালন করা হয় না। স্বাভাবিকভাবে তার মস্তিষ্ক কিন্তু সেইভাবে কাজ করা বন্ধ হয়ে যায়। এটাও বুঝতে হবে যে ঘোরাফেরা করলে একটা স্বাভাবিক নিয়মে, যেমন পাখি দেখবেন সুস্থ থাকে, একটা বন্দি দশায় যদি একটা পাখি থাকে, সেই যেমন একটা অসুস্থ ফিল করে বা অস্বস্তি ফিল করে, একটা মানুষ যেমন ঘরের মধ্যে সারাদিন থাকতে পারে না একটা ঘরে, বা সারাক্ষণ শুয়ে থাকতে পারে না, কোনো কাজ করতে চায়, ঠিক ওরকমই প্রাণীদেরকেও ছেড়ে দিতে হয়। প্রাণীদেরকেও ওইরকম বন্দি অবস্থায় রাখা যায় না, বা দড়ি বেঁধে রাখা যায় না। যে সকল প্রাণীরা গরু, ছাগল, মুরগি থেকে যারা সচরাচর দেখবেন চড়ে বেড়ে খায়, তারা দেখবেন খুব ভালো গুণমানের ডিম দেয়, বা তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। গরু তার স্বাস্থ্য ভালো থাকে। মনের ইচ্ছে যদি না থাকে, আপনি যেমন ঘুরতে যান, বেড়াতে যান, ঠিক তেমনই মানুষের মতোই ঠিক প্রাণীরাও এরকম। তারা হয়তো কথা বলতে পারছে না, আমরা হয়তো কথা বলতে পারি, বুঝতে পারি, বোঝার ক্ষমতা রয়েছে অধিক পরিমাণে। সেই জন্য আমাদের এই জগৎকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি খাওয়া উচিত, কি নাম রাখা উচিত, এমন মানুষের নাম রাখবেন, এমন ধরনের যে নাম জগতে সবাই রাখাবে, সেরকম ধরনের নাম দিলে সারা জীবন ধরে তাকে রাখতে হবে। এমন নাম দিন যাতে সে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে সারা জীবনভাবে ভালো থাকে। এই নাম বাছার ক্ষেত্রে তার জীবন ধারণা, পড়াশোনা থেকে শুরু করে সে কোন জগতে কার সাথে মিশছে, কখন কার সাথে কথা বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, এরকমভাবে ভুলভাল কোনো মানুষের সাথে যদি পাল্লায় পড়ে যায়, তাহলে কিন্তু তার জীবন সারা জীবনের জন্য নরকে পরিণত হয়। সেই জন্য জগতে যা কিছু করবেন সব কিছু বাড়িতে বলে বা জিজ্ঞাসা করে 10টা বন্ধুর থেকে জানা উচিত। এমনকি ভয়ানক একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে বাড়িতে যারা আসে, বাড়ির আশেপাশে যারা ঘুরঘুর করে, যেমন ময়লা কুড়োতে আসে, মাছওয়ালা থেকে শুরু করে, ফুলওয়ালা থেকে শুরু করে, আপনাদের বাড়িতে যারা ডেলিভারি বয়, বিভিন্ন কোম্পানির ডেলিভারি বয় আসে, বিভিন্ন কোম্পানির আসে, তারাও কিন্তু আপনার বাড়িটাকে জাজমেন্ট করে যাচ্ছে যে সে বাড়িতে কে আছে, একা থাকে কিনা, সে হাফ প্যান্ট পরে আছে না ফুল প্যান্ট পরে আছে, না তাকে কেমন দেখতে, সে কত টাকা কী খরচা করছে, সব কিন্তু হয়তো সবার বাড়িতে হয়তো হচ্ছে না, কিন্তু 100 কোটির মধ্যে বা 200 কোটির মধ্যে কিন্তু 10 জন, 40 জন বা 50 জনের মধ্যে কিন্তু কাউকে না কাউকে ওয়াচ করছে কোনো না কোনো ব্যক্তি, যেটা আপনাকে কিন্তু সবসময় ভাবতে হবে যে আপনার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, বা যে আপনার বাড়িতে আসছে ডেলিভারি বয়, বা যে মিস্ত্রি হতে পারে, লেবার হতে পারে, বা যে রান্না করছে আপনার বাড়িতে, কেউ হয়তো কাজের লোক হতে পারে, সবাই ভালো, প্রত্যেকটা ব্যক্তি ভালো, কিন্তু কিছু কিছু সময় আমরা দেখতে পাই তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এমনকি আমাদের অফিস যাত্রাপথে, বাস, ট্রাম, রাস্তাঘাটে, দোকানপাটে থেকে শুরু করে আমাদের যে জগতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মিশি, সারা জীবন ধরে সেই লোকটা ভালো ছিল, সব কিছু জেনে গেছে, একটা সময় গিয়ে দেখবেন আপনাকে ঠকিয়ে দিয়েছে, আপনার
ছেলে মেয়েকে হয়তো বিবাহ করে নিয়ে চলে গেছে ঠকিয়ে, সম্পত্তির লোভে, ব্যবসা বাণিজ্য নিয়ে চলে গেছে। এমনকি আপনার বাড়িঘর বিক্রি করে, সোনা গয়না বিক্রি করে, বা আপনাকে ভুল সিগনেচার করিয়ে নিয়েছে জোর জবরদস্তি করে, বা আপনাকে লুকিয়ে হয়তো একটা সই করিয়ে নিয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে জায়গায় সম্পত্তি সব নিয়ে নিতে পারে। আপনার ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা দেখেছি টিসিএস কোম্পানির মতো, টাটা টিসিএস কোম্পানিতে চাকরি করতে গেছে, ঝাঁ চকচকে বিল্ডিংয়ের আড়ালে ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে। তার সাথে সাথে চলছে তাদের কী বলবো, তাদের বিবাহ অন্য জায়গায় হয়ে যাচ্ছে। তাদের অ্যাপের মধ্যে যে সকল জিনিস হচ্ছে সব কিন্তু পাল্টে যাচ্ছে। সেই জন্য খাবার দাবার থেকে শুরু করে আপনাকে সব জায়গায় সতর্ক থাকতে হবে। যেখানে যার সাথে মিশছেন দীর্ঘদিন, সে কী বলতে চাইছে, সে কী করতে চাইছে, তার মনোবল কি। অনেক সময় হয় কি, আপনাকে খুব ভালোবেসে আপনার সাথে খুব ভালো ভালো কথা বলে আপনার জগৎকে সম্পূর্ণ 5 বছর, কেউ 2 মাস, কেউ 6 বছর, কেউ 10 বছর, যার যেরকম মানে কোয়ালিটি সেই দিক থেকে বলা যায়, সে সেইভাবে কিন্তু তাকে আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। সেই জন্য আপনার জগৎ, আপনি কী চাইছেন, কী ধরনের হতে চাইছেন, সেটাও কিন্তু জানা দরকার। জগতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করছে, প্রাণীরা কেউ কিন্তু ঠকায় না। কুকুর, গরু, ছাগল, বিড়াল 2-1জন কামড়ে দেয়, 2-1টা হয়তো আঁচড়ে দেয়, কিন্তু 99%ই কিন্তু সবাই কিন্তু আপনাকে রক্ষা করে চলে। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে মানুষ যেমন ভালো তেমনি ভয়ঙ্কর। সেই জন্য প্রতিটা সময় আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষের সাথে, জগতের সাথে থাকতে হবে সব সময়ের জন্য। সেই জন্য আপনার পেট, শরীর সুস্থ রাখতে হবে, আপনার পরিবেশের লোকজনকেও সুস্থ রাখতে হবে। শুধু আপনি সুস্থ থাকলে হবে না, আপনার পরিবেশ পরিজন, গ্রাম, বাংলা, শহর, রাজ্য থেকে শুরু করে আপনার আশেপাশের রাজ্য, আপনার আশেপাশের দেশও সুস্থ থাকতে হবে। তাহলে কিন্তু সুস্থ থাকলে তাহলে সেখানে গুলিগোলা থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে সব কিছু সুস্থ স্বাভাবিক হবে, ভালো চাষবাস হবে, আপনার পেট ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার ছেলে মেয়ে ভালো থাকবে, তাহলে সমাজ সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আবার নতুন এই ধরনের কোনো মোটিভেশন বা আপনাদের সুস্থ থাকার বা ভালো থাকার জন্য, পরিবেশকে ভালো রাখার, নেচারকে ভালো রাখার জন্য অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো। যদি পারেন সঙ্গে থাকবেন, আর অন্যদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। তাহলে নতুন ধরনের ভিডিও আসলেই আপনারা জানতে পারবেন সঙ্গে সঙ্গেই। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।